ওয়ালাইকুম। আমাদের সন্দীপ টিভি থেকে প্রতিবারের মতো আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ঈদের আমাদের সন্দীপবাসীর যে ঈদ আনন্দ সেই জিনিসটা আপনাদের কাছে আমাদের সন্দীপ টিভি থেকে প্রতিবারে নেই, এবারও আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং আমি আমাদের সন্দীপ টিভিতে যারা ফলোয়ার এবং আমাদের সাথে আছেন, আমাদের সন্দীপ টিভির পাশে দেশে এবং দেশের বাহিরে যারা আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক দিয়ে শুরু করছি। সো আজকে আপনাদেরকে আমরা দেখাতে এসেছি আমাদের সন্দীপ টিভি থেকে। আমরা এখন আছি সন্দ্বীপের পশ্চিম পাশে বিচ অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা যতটুকু আপনারা প্রত্যেকটা সাইড থেকে আপনার সেনারা টেনামনাহার থেকে শুরু করে শিবার থেকে প্রচুর মানুষ আসে। সে জিনিসটা আপনাদেরকে আজকে ঈদের প্রথম দিনের যে মানুষ যে কীভাবে আনন্দে উৎসবে মেতে উঠেছি সে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা প্রতিবার আমরা চেষ্টা করি আপনাদেরকে শুরুর দিকেই এই জিনিসগুলোর আপডেট দেওয়ার এবং দেখানোর। কারণ কি, আমাদের সন্দ্বীপে প্রায় 60%-এরও বেশি মানুষ প্রবাসে থাকে। সো আমাদের সন্দ্বীপের মানুষের যে আবেগ এবং তারা যারা প্রবাসে থাকে অথবা বিভিন্ন মানুষ আমরা কর্মজীবনে ব্যস্ত থাকার কারণে সন্দ্বীপের বাহিরেই বেশিরভাগ থাকা হয়। অনেকে ফ্যামিলির সাথে ঈদের সময়গুলোতে থাকতে পারেন না। তারা আমাদেরকে অনেকেই জানিয়েছেন যে আমাদের এই লাইভের মাধ্যমে করি যে আপনাদেরকে আমাদের ঈদের এবং আমাদের সন্দীপ টিভি থেকে বিভিন্ন জায়গায় মানুষের প্রত্যেকটা সময়ের আপডেটগুলো আপনাদেরকে জানানোর। সো সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা এবারও চলে এসেছি যে আমাদের একটা রূপ সুন্দর আগে আরেকটা রূপ দেখা যায় এবং আমাদের সন্দীপ যে কতটা সুন্দর এবং আসলে আমরা এটা প্রায় সময় আপনারা যারা প্রবাসে থাকেন অথবা সন্দ্বীপের বাহিরে থাকেন, যেমন চট্টগ্রাম, ঢাকায়, এরকম একটা বিচ এতটা ন্যাচারাল ওয়েতে আসলে আমরা কখনো পাই না। আমরা দেখি বিভিন্ন রকম বিভিন্নভাবে এই জিনিসগুলো করা হয়। কিন্তু রেস্টুরেন্টের ভিতরের দিকে যাচ্ছি, আপনারা দেখছেন যে মানুষ আসলে কতটা মজা এবং মানুষ আনন্দে আসলে আজকে প্রথম দিন আমরা এই জিনিসটা অলমোস্ট আমাদের 3-4 দিন পর্যন্ত এই চমৎকার দিনগুলো মানুষ যে কাটায় বিভিন্ন জায়গায়, সে জিনিসটা আমরা প্রায় আমাদের মাঝে অনেক ধরনের নতুনত্ব আমরা বিভিন্ন সময় দেখতে পাই। ঠিক এমনই ওনারা ওইভাবে জিনিসটাকে সবসময় রিপ্রেজেন্ট করে থাকেন। সো আপনারা দেখছেন আসলে অনেক চমৎকারভাবে এই জিনিসটাকে সাজানো হয়েছে। সো মানুষ প্রচুর পরিমাণে মানুষ, যেটা আসলে আপনারা যারা দেখছেন আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য একটা খেলার আয়োজন করা হয়েছে, যেটা আমরা গ্রামে সরকি হিসাবে সবাই চিনি। ছোটবেলায় প্রচুর এখানে পরিবারের অনেক বাচ্চাদেরকে নিয়ে মূলত প্যারেন্টসরা ওয়েট করছেন তাদের বাচ্চাদেরকে এই জায়গাতে। মনে করি আমি আমার নিজের ওপিনিয়ন থেকে, পার্সোনাল ওপিনিয়ন থেকে যদি আপনাদের সাথে শেয়ার করি, সে জিনিসটা আরও নতুনত্ব এবং আরও ভালো কিছু আসা যায়। কারণ ধরেন আমাদের সন্দ্বীপের মানুষ কিন্তু তেমন একটা ঘোরাফেরা বা এই জিনিসগুলোর সাথে তেমন একটা কানেক্টেড না। এই ঈদের সময় তারা একটু বের হওয়ার সুযোগ পায়। সো যেই কারণে আমি মনে করি যে আসলে এই জিনিসগুলো যে কতটা আনন্দ, সে জিনিসটা আপনারা সরাসরি যারা আসছেন তারা জানবেন। অবশ্যই আপনারা যারা আমাদের লাইভগুলো দেখছেন অথবা আমাদের ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই অনেকেই এখানে আসেন, আবার অনেকে পরিবার নিয়েও আসেন। আপনারা যারা আসছেন তারা জানেন যে আসলে এটার অনুভূতি বা এটার ফিলিংসটা। তো আপনারা যারা আমাদের সাথে আছেন, আমি আশা করব আপনারা আমাদের সন্দ্বীপের সৌন্দর্যটাকে মানুষের কাছে ছড়িয়ে দিতে আমাদের সন্দীপ টিভির এই ভিডিও এবং এই লাইভটি অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আপনারা যদি আপনাদের এই শেয়ার, এই কমেন্ট কিন্তু আসলে শুধু একটা শেয়ার অথবা লাইক না, এটা কিন্তু আমাদের সন্দ্বীপকে রিপ্রেজেন্ট করার জন্য বিশাল একটা সুযোগ। এবং আমি এটা বিশ্বাস করি আমাদের সন্দ্বীপ আজ থেকে আরও 5 বছর পর আরও অনেক চমৎকারভাবে রিপ্রেজেন্ট হবে, যদি আমাদের সবার সদ ইচ্ছা থাকে এবং আমাদের
ওইরকম ইচ্ছা, এবং হচ্ছে আমরা যদি সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। তো গল্পকুটির বিচ অ্যান্ড রেস্টুরেন্টের আরেকটা নতুনত্ব আমি এবার এই ঈদে দেখেছি, এটা হয়তো এখনও ওনারা হচ্ছে শুরু করতে পারেনি, কিন্তু ওনারা প্রস্তুতি কাজ চলমান। ওনারা এখানে হচ্ছে আমরা দেখি, আমরা যেমন হচ্ছে আমরা সেন্ট মার্টিন কক্সবাজারের যেমন বিচের পাশেই এরকম প্লেসগুলো থাকে, তা ওনারা হচ্ছে এই জিনিসটা করার চেষ্টা করছে, ওনাদের কাজ চলমান আছে এখন। যেমন হচ্ছে এই যে বিচের পাশে যে বেঞ্চগুলো থাকে ওই জিনিসগুলো ওনারা অলরেডি হচ্ছে কাজ অলরেডি চলছে, এবং হচ্ছে এখানে হচ্ছে এই পুরোটাতেই হচ্ছে ওনারা যে স্পিড বোট এবং হচ্ছে আরও বিভিন্ন রকম সামঞ্জস্য জিনিসগুলো দিবে, যেন হচ্ছে সন্দ্বীপের মানুষ মানে একটু হলো মানে মজা পায়, এবং হচ্ছে ওইভাবে হচ্ছে তাদের আনন্দটাকে আরও বেশি ছড়িয়ে দিতে পারে। তো আপনারা দেখছেন আসলে এখানে মানুষ কতটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করলে মানুষ এইভাবে হচ্ছে আনন্দ, এই যে দেখেন আপনারা অনেকেই হচ্ছে এই বিচের যে সিটগুলো আছে ওইখানে শুয়ে মানে অনেক একটা অর্গানিক একটা পরিবেশ বলা যায়। সো আপনাদেরকে বলবো, আপনারা যারা যারা দেখছেন আপনারা প্লিজ আমাদের সন্দীপ টিভির এই লাইভ এবং হচ্ছে ভিডিওটি কমেন্ট করুন আপনার অনুভূতি, এবং হচ্ছে শেয়ার করে দিন, মানুষের কাছে মানুষকে দেখার সুযোগ করে দিন। সো আশা করব আপনারা আমাদেরকে এইভাবেই সাপোর্ট দিয়ে সবসময় থাকবেন আমাদের পাশে, এবং আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ আমরা প্রতিবারই আমাদের ঈদুল ফিতর এবং হচ্ছে ঈদুল আজহাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সন্দ্বীপের প্রত্যেকটা অঞ্চলে যেখানে যেই জায়গায় হচ্ছে মানুষ তাদের আনন্দ উল্লাসে মেতে উঠে সেই প্লেসগুলো আপনাদেরকে দেখানোর। তো আমরা আজকে আসছি সন্দ্বীপের পশ্চিম পাশে গল্পকুটির বিচ অ্যান্ড রেস্টুরেন্টে। সো আজকে আমরা এই প্লেসটা দেখিয়েছি, আমরা আরও ঈদের আমরা অন্তত পক্ষে আমরা এটা প্রায় সময় দেখি 3 থেকে 4তম পর্যন্ত এরকম ঈদ উল্লাসে সন্দ্বীপবাসী প্রতিবারই মেতে ওঠে। এবং আমি আশা করব আপনাদের সাপোর্টে এবং হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদের সাপোর্ট এবং হচ্ছে আপনাদের অনুপ্রেরণায় আমাদের সন্দীপ টিভিও এগিয়ে যাবে, এবং আমি আশা করি আমাদের সন্দীপ আরও অনেক দূরে এগিয়ে যাবে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে, এবং হচ্ছে আবারও অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি, এবং আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের কোয়ালিটি অথবা হচ্ছে আমাদের ভিডিওতে কোনো ধরনের চেঞ্জেস আপনারা চাচ্ছেন কিনা, এবং হচ্ছে কোন জিনিসগুলো আপনারা জানতে চাচ্ছেন, অথবা সন্দীপের কোন খবরগুলো আমাদের সন্দীপ টিভির মাধ্যমে আপনাদেরকে জানালে আপনারা উপকৃত হবেন, এবং হচ্ছে আপনারা জানতে আগ্রহী সে জিনিসগুলো আমাদেরকে জানাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।